নমস্কার। স্কুল সার্ভিস কমিশন লাস্ট হয়েছে 2016 সালে, এখন 2026। 2016 সালে যখন স্কুল সার্ভিস কমিশন হলো, যখন ফল ঘোষণা হলো, শিক্ষকদের চাকরি যে ফল ঘোষণা, নিয়োগের চাকরির ফল ঘোষণা হলো, তারপর দেখা গেল অনেক যারা যোগ্য ছিল, তারা চাকরি পায়নি। যারা চাকরি পায়নি অনেকেই ছিল এরকম। তারপর তারা কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল। ওখান থেকে দেখা গেল অনেক তদন্ত হলো। তদন্ত পর জানা গেল যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল, অনেক দুর্নীতি হয়েছিল, অনেক দুর্নীতি হয়েছিল। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, কারোর থেকে 10 লাখ, কারোর থেকে 15 লাখ, কারোর থেকে আরো বেশি টাকা নেওয়া হয়েছিল। অনেকে জমি বাড়ি বিক্রি করে টিএমসি প্রলোভনে পা দিয়ে তারা ওই চাকরি নিয়েছিল। এটা উভয় পক্ষ, যারা টাকা নিয়েছিল আর টাকা দিয়েছিল, তারা সবারই দোষ ছিল। এরকম কোর্টে অনেকদিন ধরেই কোর্টে এরকম বিভিন্ন জবাব সওয়াল হচ্ছিল। তখন কোর্ট বলল রাজ্য সরকারকে যে আপনারা ওএমআর সিট প্রকাশ করুন, কারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল আর কারা প্রকৃতপক্ষে যোগ্য। ওএমআর সিট প্রকাশ হলে সেটা জানা যাবে। কিন্তু তখনকার দিনে সরকার পক্ষ কোনো মতেই ওএমআর সিট প্রকাশ করছিল না, আর তারা প্রকাশও করেনি। বারংবার কোর্ট থেকে বলা হচ্ছে যে আপনারা ওএমআর সিট প্রকাশ করুন, যোগ্য অযোগ্য নির্ধারণ করুন, কারা যোগ্য শিক্ষক ছিল, কারা অযোগ্য, কারা টাকা নিয়ে চাকরি পেয়েছে, তাদের লিস্ট আমাদের দিন, যোগ্য শিক্ষকের লিস্ট দিন। পুরনো আগে সরকারকে বলেছিল যোগ্য শিক্ষকের লিস্ট দিন, আর যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, তাদের লিস্ট দিন। কিন্তু পুরাতন সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারোর কোনো কথা কর্ণপাত করেনি। তারা ওএমআর সিট প্রকাশ করেনি। তার ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে 26,000 শিক্ষকের চাকরি থেকে তাদের করলো, চাকরি কেড়ে নেওয়া হলো। এই মুখ্যমন্ত্রী যদি, আগের মুখ্যমন্ত্রী যদি ওএমআর সিট প্রকাশ করতো, যোগ্য অযোগ্য তারা লিস্ট দিত, ওএমআর সিট প্রকাশ করতো, তাহলে 26,000 চাকরি যেত না। যোগ্যরা চাকরি থেকে যেত, অযোগ্যরা চাকরি থেকে বেরিয়ে যেত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। কিন্তু কিছুতেই মমতা সরকার ওএমআর সিট প্রকাশ করছিল না, আর প্রকাশও করেনি। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আগে কথা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে, মানে ওনারা ক্ষমতায় আসলে ওএমআর সিট প্রকাশ করবেন, যোগ্য অযোগ্য লিস্ট তারা প্রকাশ করবেন। শুভেন্দু মহাশয় পশ্চিমবাংলার 9তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের 48 ঘন্টার মধ্যে তিনি ওএমআর সিট প্রকাশ করেন। এতে যারা এই 26,000 শিক্ষক ছিল, যারা নিয়োগ বাতিল হয়েছিল, যোগ্য শিক্ষক, তারা জানতে পারবে
এবং জানাতে পারবে যে আমরা যোগ্য। যারা অযোগ্য তারাও ধরা পড়ে যাবে যে তারা অযোগ্য ছিল। এই নতুন সরকার ক্ষমতা এসেই ওএমআর সিট প্রকাশ করেছে, যার ফলে আজকে জানা গেছে বা জানা যাচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য। এইবার যোগ্য শিক্ষকরা তাদের চাকরি পুনরায় ফেরত পাবেন, তাদের আবার পুনরায় নিয়োগ হবে। অযোগ্যরা তো অযোগ্যই থেকে যাবে। এবং ভবিষ্যতে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, 11, 12 ওএমআর সিট প্রকাশ করবে। সরকার কথা দিয়েছে, সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত প্রতিশ্রুতি পালন করবে। এবং আগে সরকার যেসব জনমুখী প্রকল্প চালু করেছিল সমস্ত জনমুখী প্রকল্পই চালু করবে, চালু থাকবে, কোনো প্রকল্প বন্ধ হবে না। আগে এরকম মিথ্যা কথা বলা হয়েছিল। যাই হোক, এই ওএমআর সিট কিন্তু প্রকাশ করতে পারত, যেটা শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার 48 ঘন্টার মধ্যেই ওএমআর সিট প্রকাশ করেছে, যার ফলে যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিয়ে আবার নিয়োগ পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো। অযোগ্যরা চিহ্নিত হবে। এই সহজ কাজটা মুখ্যমন্ত্রী করেননি। আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখনো নিজেকে বলে আমি মুখ্যমন্ত্রী, আমি হারিনি, আমি পদত্যাগ করবো না, আমাকে হারানো হয়েছে, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কিভাবে শিক্ষকদের প্রতি অবিচার করেছিল, যোগ্য শিক্ষকদের বঞ্চিত করেছিল, তাদের বিপদে ফেলেছিল। তারা কতদিন, দিনের পর দিন, বছরের পর বছর ঝড় বৃষ্টি রোদ জলের মধ্যে রাস্তায় বয়েছিল, কিন্তু তারা ওএমআর সিট প্রকাশ করেনি। অবশেষে খুশির খবর, শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই, 48 ঘন্টার মধ্যেই ওএমআর সিট প্রকাশ করেছে। এদের যোগ্য অযোগ্য শিক্ষক কে যোগ্য কে অযোগ্য এটা জানা যাবে। যার জন্য শুভেন্দু অধিকারীকে আমি অসংখ্য ধন্যবাদ। যা প্রথম প্রতিশ্রুতি তিনি পালন করেছেন, আশা করি আগামী দিনেও সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন এবং পশ্চিমবঙ্গকে এক সমৃদ্ধি বিকাশের পথে এগিয়ে নিয়ে যাবেন। জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। নমস্কার।